So, hello guys, welcome to another video. তো আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি ইউনিক ফ্যাক্টস ভাইকে। ইউনিক ফ্যাক্ট লাইক করে দেয়, সাবস্ক্রাইবও করে দেয়, অ্যান্ড বেল আইকনও চাপ করে দেয়। আমি যেমন লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করছি, তোমরাও করো যা করছি আমি। সো শুরু করা যাক। কি করেছিল যার কারণে রোমানিয়া দেশটি এই কার্টুনটিকে পুরোপুরি ব্যান করে দিয়েছিল। তাছাড়া চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং উইনিং দ্য পু কার্টুনকে পুরোপুরি ব্যান করে দিয়েছিল এবং এর পেছনে কারণ জানলে আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন। বন্ধুরা, আমরা ছোটবেলায় অনেক কার্টুনই দেখেছি। এর মধ্যে এমন কার্টুন রয়েছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। এমনকি আমাদের ফেভারিট কার্টুন টম এন্ড জেরিকেও ব্যান করা হয়েছে। তাছাড়া ডোরেমন কার্টুনকেও পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে। কিন্তু এইসব বিখ্যাত কার্টুন সিরিজকে কেন বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর বিখ্যাত সব কার্টুন সিরিজকে বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে। তাহলে আজকে আমরা জানবো পৃথিবীর বিভিন্ন কার্টুন কি জন্য ব্যান করা হয়েছে অন্যান্য দেশে, যেরকম জাপান হয়ে গেল অ্যান্ড বাকি আমেরিকা, বাকি দেশ হয়ে গেল। দেখা যাক। আমার লাগতে টম এন্ড জেরি কি জন্য ব্যান দেখলে আপনি করবে? অনেক কিছু জানতে পারবেন। তো টম কথা এন্ড না জেরি বাড়িয়ে মূল কি ভিডিওতে জন্য চলে ব্যান যাচ্ছে। তো করবে? প্রথমে রয়েছে পপয়। এই পপয় কার্টুন তার সময় অনেক জনপ্রিয় কার্টুন ছিল এবং এই কার্টুনটি বাচ্চারা প্রচুর পরিমাণে দেখত। শুধুমাত্র এই কার্টুনকে দেখে তখনকার বাচ্চারা প্রচুর পরিমাণে পালং শাক খেত। শুধু পালং শাকই নয়, যত ধরনের সবজি ছিল বাচ্চারা সব ধরনের সবজি খেত। আর ওই সময় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে শাকসবজির উৎপাদন 35% বেড়ে গিয়েছিল, যেহেতু প্রত্যেকটি বাচ্চায়। ভাই, একটা কার্টুনের জন্য সব বাচ্চারা শাক সবজি খাওয়া শুরু করছে। পপয়কে অনুসরণ করত, তাই সেই কার্টুনটির ভালো অভ্যাসের পাশাপাশি বাচ্চারা খারাপ অভ্যাসও ধরে ফেলেছিল। এবং পপয় কার্টুনের খারাপ অভ্যাস ছিল স্মোকিং পাইপ মুখে নিয়ে ঘুরে বেড়ানো, মানে বলতে পারেন সবসময় সিগারেট খাওয়া। এই স্মোকিং পাইপের কারণে পপয় কার্টুন আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারায়। পপয় কার্টুনটি পুরোপুরি ব্যান হওয়ার আগে আমেরিকা এবং জাপানে কিছু পর্ব ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু যখন এই সিগারেট খাওয়ার বিষয়টি আসলো, তখন এই পপয় কার্টুনটি পুরো পৃথিবীব্যাপী ব্যান করে দেওয়া হয়েছিল। গাইজ, আপনারা দেখতে পেলেন একটি সিগারেট কার্টুন সিরিজকে পুরো পৃথিবীব্যাপী কিভাবে ধ্বংস করে দিল। অবাক করার বিষয়টি হচ্ছে, এটি সেই মানুষ যাকে দেখে পপয় কার্টুনের ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছিল। আসলে এই ব্যক্তি একজন ওয়েটার ছিল, কিন্তু তার নাবিক হওয়ার অনেক শখ ছিল, যার কারণে এই ব্যক্তি সব সময় তার মুখে স্মোকিং পাইপ রাখতো। আর এই কারণে তার একটি চোখ ছোট এবং আরেকটি চোখ বড় হয়ে থাকতো। ডেভেলপাররা তখন তার নাম দিয়েছিল পপাই, আর এই নাম থেকে কার্টুনের নাম হয়ে যায় পপাই কার্টুন। এবার আসা যাক মিকি মাউসের কাছে। ভাই, একটা সিগারেটের জন্য মনে করো কিভাবে একটা কার্টুন মানে ব্যান করে দিছে। আমেরিকা জাপানে মনে ব্যান করে দিছে, অনেকটি এপিসোডও ব্যান করে দিছে। এমনি আমি জীবনও পপায়া কার্টুন দেখি নাই, সো আমি জানি না যে ওই কার্টুন কীরকম ছিল, কিন্তু ভালোই ছিল। কারণ 35% মানে বাইরে গেছে, আমেরিকাতে বাইরে গেছে উৎপাদন শাকসবজি, আর বাচ্চারা খাওয়া শুরু করছে, মানে অনেক হাইপ হইব ওই কার্টুনটি আপনারা হয়তো অনেকবার মিকি মাউস দেখেছেন আমি এবং দেখছি। আপনাদের অনেকের জনপ্রিয় কার্টুন হচ্ছে মিকি মাউস। মিকি মাউস পৃথিবীর অন্যতম একটি কার্টুন যেটি ইয়েস। প্রমাণ করে দিয়েছে যে কার্টুনরাও কথা বলতে পারে। কিন্তু মিকি মাউসকে কেন পুরো পৃথিবীব্যাপী ব্যান করা হয়েছিল? আসলে মিকি মাউসকে ব্যান করার পেছনে কারণ ছিল মিকি মাউস ক্যারেক্টার। মিকি মাউসের ক্যারেক্টার দেখে অনেক বাচ্চা অনেক ভয় পেয়ে যেত। এর প্রভাব পড়েছিল এইভাবে যে বাচ্চারা আসল ইঁদুর দেখলেও মিকি মাউস ভেবে ভয় পালাতো। কিছু বাচ্চা ছিল যারা রাতে ভয়ে ঘুমাতে পারতো না। ঠিক এই কারণে রোমানিয়ান অথরিটি এই কার্টুন সিরিজটিকে উগলি এবং আনঅ্যাট্রাকটিভ বলে ব্যান করে দিয়েছিল। একদিকে রোমানিয়াতে এটি ব্যান করা হয়েছিল এবং অন্যদিকে 1932 সালে ওয়াল্ট ডিজনি এই মিকি মাউসের জন্য অস্কারও পেয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে, আপনি মিকি মাউসকে বেশিরভাগ দেখবেন তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে, কিন্তু এই দুই ক্যারেক্টারকে যারা ভয়েস দিয়েছিল তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল এবং তারা বিয়েও করে নিয়েছিল। এরপরে রয়েছে দ্য লাউড হাউস। যখন ব্রো, মানে মিকি মাউস আমার কাছে এত ভয়ঙ্কর লাগে না, কিন্তু ছোট বাচ্চার কাছে ভয়ঙ্কর লাগতে পারে। আমার কাছে এত ভয়ঙ্কর লাগে না মিকি মাউস ক্যারেক্টার, কিন্তু এটা মানে ছিল হালকা হালকা। কিন্তু আমি বুঝতেছিলাম না যে মানে মিকি মাউস হাতে গ্লাভস পরে থাকতো কেন। এটাও দেখতে হইব মিকি মাউস কেন হাতে গ্লাভস পরে রয়েছিল।
এই কার্টুনের 2টি এপিসোডকে 2টি কান্ট্রিতে ব্যান করা হয়েছিল। আমি তার দেখি নাই, সাথে সাথে সিরিয়াসলি এই এটা কার্টুনটি দেখি নাই পুরো আমি। পৃথিবীব্যাপী 2.28 মিলিয়ন ভিউজ পেয়ে গিয়েছিল। এটি এমন একটি কার্টুন সিরিজ ছিল যেটি প্রথম থেকে অনেক চর্চায় ছিল। যখন থেকে এই কার্টুনটি তৈরি হয়েছিল তখন থেকে পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত হয়ে গিয়েছিল এবং নিকলোডিয়ান কার্টুন চ্যানেলে সব সময় এই কার্টুনটি চলতো। আর তৎকালীন সময়ে কার্টুন সিরিজের দিক থেকে টপ রেটিং পেয়েছিল এই লাউড হাউস কার্টুনটি। কিন্তু হঠাৎ করে 2016 সালে কেনিয়া এই কার্টুনের উপরে ব্যান করে দেয়। যখন কেন? টার্কি এই খবর শুনলো তখন টার্কিও এই কার্টুনটিকে ব্যান করে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কেনই বা ব্যান করা হয়েছিল? আসলে কারণটি ছিল এই কার্টুনে দেখানো হয়েছিল সেম সেক্স ম্যারেজ, মানে পুরুষে পুরুষে বিয়ে দেখানো হয়েছিল এবং এই সিনটি দেখানোর পরে ও বাচ্চারা কনফিউজ হয়ে গিয়েছিল আর প্যারেন্টদের বাচ্চারা ভুলভাল প্রশ্ন করছিল। এই এপিসোডকে নিয়ে এতটাই চর্চা করা হয়েছিল যে তৎকালীন সময়ে সব থেকে বেশি রেটিং পেয়েছিল এই এপিসোড। পরবর্তীতে এই কার্টুনকে ব্যান করে দেওয়া হয়েছিল। এরপরে রয়েছে স্কুবিডু। আমি সিরিয়াসলি এই কার্টুন জীবনেও দেখিনি, এটার নামও আমি শুনি নাই কখনো, আমি নামও শুনি নাই। কার্টুনকে আপনারা অনেকেই দেখেছেন। স্কুবিডি কার্টুনটি ব্যান হয়েছিল তার ফেমের কারণে। এই কার্টুনটির যে রাইটার ছিল তিনি অন্য কিছু ভাবছিলেন, যার কারণে ব্রো আমি কি সিরিয়াসলি ছোটবেলায় কোনো কার্টুন দেখি নাই? আমার মনে পড়তেছে না, আমি মনে হয় সত্যিই কোনো কার্টুন দেখি নাই। আমি অর্ধেক কার্টুন মানে ছাইড়াই দিছি। এই কার্টুন সিরিজে যত ক্যারেক্টার এমনি আমি এরকম না যে আমি ছোটবেলায় কার্টুন এখনও আমি ছোট, কিন্তু এখন আমি আর কার্টুন দেখি না, মানে তাও কিন্তু মানে যখন আমি এর থেকেও ছোট ছিলাম তখন আমি কার্টুন দেখতাম, খালি একটা কার্টুন, দুইটা টম অ্যান্ড জেরি অ্যান্ড অগি। অগি আমি বেশি দেখতাম, অগি আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি অগি বেশি দেখতাম। অ্যান্ড বাকি সব কার্টুন আমি দেখতাম না। সো ইয়া, এরকম না যে আমি দেখি নাই কার্টুন, কিন্তু মিকি মাউস আমি 1-2 এপিসোড দেখছি, তারপরে ভালো লাগেনি আমার কাছে। ছিল তার মাঝে তিনি একটি কুকুরের ক্যারেক্টার ঢুকিয়ে দেন। কুকুরকে ঢুকানোর পরে তিনি কার্টুনকে একটি ফানি অ্যাঙ্গেল দিয়ে দেন, যেটি অডিয়েন্সরা অনেক পছন্দ করে। দর্শকরা এই ডগকে এতটাই পছন্দ করেছিল যে এই ডগটি 350টি এপিসোড করেছিল। এতগুলো এপিসোড করার পর এই কুকুরটি বিশ্ব রেকর্ড করেছিল। এরপর কার্টুন সিরিজটি এতটা জনপ্রিয়তা লাভ করে যে দুবাই স্কুবিডু থিম পার্ক তৈরি করা হয়েছিল। কিন্তু তখন একটি দেশ ছিল যে দেশটি এই কার্টুনটি একেবারেই পছন্দ করেছিল না এবং সেই কেন? দেশটি ছিল চায়না। চায়না দেশটি বলেছিল এই কার্টুন সিরিজের জন্য চায়নাতে যত কার্টুন ছিল সেগুলো রাস্তায় বসে গিয়েছিল। এরপর চায়না একটি পদক্ষেপ নিয়েছিল, যখন বাচ্চারা ঘুমিয়ে যেত তখন তাদের দেশে স্কুবিডু কার্টুনটি চালানো হতো। কিন্তু স্কুবিডু কার্টুনটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে বাচ্চারা না ঘুমিয়ে রাতভর এই কার্টুনটি দেখত। তখন চায়না সরকার অবশেষে বাধ্য হয়ে এই কার্টুনকে তাদের দেশে ব্যান করেছিল এবং তাদের ডোমেস্টিক কার্টুনকে বাঁচিয়ে নিয়েছিল। এরপরে রয়েছে পাওয়ারপাফ গার্লস। এই ও কার্টুন মাত্র মানে এটার জন্য যে বাচ্চারা রাত ভর এই কার্টুন দেখতো, ওই কার্টুনের জন্য মানে এটাই ব্যান করে দিছে। এমনি আমিও অনেক সময় রাত ভর যাই গগই দেখতাম, কিন্তু অনেকজন মনে করে নাই তাই ব্যান করে নাই অগে কার্টুন। তার সময় সব থেকে জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল। এই কার্টুনের প্রত্যেকটি পর্ব অনেক চর্চায় ছিল। এই কার্টুনটি তার সীমা তখন পার করেছিল যখন এই কার্টুনটিতে পশু পাখিকে কাটা দেখানো হয়েছিল। যখন থেকে এই কার্টুনে পশু পাখিকে ওপেনলি কাটা দেখানো হয়েছে তখন থেকে এই কার্টুনটি আস্তে আস্তে ব্যান হওয়া শুরু হয়। তাছাড়া এই কার্টুন সিরিজের একটি পর্বতে দেখানো হয়েছিল যে পাওয়ারপাফ গার্লস একটি বিল্ডিংকে ধসিয়ে দেয় এবং সেই বিল্ডিংটি দেখতে চার্চের মতো ছিল, কিন্তু আগুন তখন লেগেছিল যখন দেখা গিয়েছিল ওই বিল্ডিং এর মধ্য থেকে জিজাস ক্রাইস্টের মতো একজন বের হয়ে আসছিল। আনফরচুনেটলি ওই পর্বটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এই এপিসোডটি দেখার পরে আমেরিকা ওই পর্বের উপরে ব্যান করে দেয়, কিন্তু আমেরিকা সরকার মিডিয়ার সামনে একটি মিথ্যা কথা বলে। আমেরিকা সরকার বলেছিল ওই পর্বের লাইটিং ঠিক ছিল না, যেহেতু ওই পর্বের কালার ঠিক ছিল না তাই বাচ্চারা ওই পর্বটি দেখলে তাদের চোখে সমস্যা হতে পারত। এরপরে রয়েছে টাইনি টুন অ্যাডভেঞ্চার। মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা। এই কার্টুনে এমন কিছু দেখানো হয়েছিল যেটি অভদ্রতার সীমা পার করে গিয়েছিল।
এই কার্টুনের একটি পর্বে দেখানো হয়েছিল যে একটি ছোট বাচ্চা ফ্রিজ থেকে বিয়ারের বটল বের করছে। মানে কার্টুনের মাধ্যমে শেখানো হয়েছিল বাচ্চাদের ফ্রিজ থেকে খাবার চুরি করার, তাও আবার মদের বোতল। এই কারণে ওই এপিসোডকে ব্যান করে দেওয়া হয়েছিল। ও কিন্তু একটি এপিসোড ব্যান হওয়ার কারণে এই কার্টুনের উপরে কোনো প্রভাব পড়েছিল না, কারণ এই কার্টুনটির বাজেট অনেক বেশি ছিল। এক একটি এপিসোডের জন্য এই কার্টুনটি ব্যয় করেছিল $60,000। এত টাকা দিয়ে আমাদের দেশে ছোটখাটো একটি মুভি হয়ে যেত। ও অবাক করা বিষয়টি হচ্ছে এই কার্টুন এত সিরিজের জন্য টাকা! 3 মাসে 1200 ভয়েস আর্টিস্ট অডিশন দিয়েছিল। এখন আপনি চিন্তা করুন যে এত বড় কার্টুন শো এর একটি এপিসোড ব্যান করলে তার উপর কোনো প্রভাবই পড়বে না। এরপরে রয়েছে উইনি দ্য পু। এই উইনি দ্য পু। কার্টুনটিকে আপনারা অনেকেই দেখেছেন যে কখনো প্যান্ট পরতো না। দেখতে পাচ্ছেন এই কার্টুনটি নিচে প্যান্ট না পরে কিভাবে নাচছে। এটা দেখার পর পোল্যান্ড কান্ট্রি পুরোপুরি খেপে যায়। পোল্যান্ড সরকার বলেছিল যে এই কার্টুনটি দেখার পর ওই দেশের ছোট বাচ্চারা প্যান্ট পরা বাদ দিয়ে দিয়েছিল এবং তারা প্যান্ট ছাড়াই বাড়ির বাইরে চলে যেত। এই কারণে পোল্যান্ড ও উইনি পু কার্টুনটিকে ব্যান করে দেয় এবং পোল্যান্ডের দেখা দেখি চায়নাও এই কার্টুনটিকে ব্যান করে দেয়। কিন্তু চায়না দেশটি ব্যান করেছিল তার কারণ হচ্ছে এই কার্টুনটির ক্যারেক্টারের মাধ্যমে শি জিনপিংকে ব্যঙ্গ করা হয়েছিল। এই মিমটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে চায়নাতে প্রেসিডেন্টকে নিয়ে সবাই মিম করছিল। তো যাই হোক, আপনারা দেখতে ওকে, মানে এত কিছু আমি দেখলাম। টোটাল 7টা কার্টুন ব্যান করা হয়েছে। এটা এই কার্টুনের ভিতর অনেকটি কার্টুন মানে এপিসোড ব্যান করছে, আবার অনেকটি কার্টুন একদম ব্যান করে দিছে। অ্যান্ড আমি শুনছি যে বাংলাদেশ থেকে মানে ডোরেমন ব্যান করে দিছে। আমি শুনছি, এটা আমি জানি না যে ব্যান করছে কি না, কিন্তু ডোরেমন মনে হয় ব্যান করছে, আমি জানি না। সো আপ গাইস, এই ভিডিও এইটুকুই ছিল। লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও যেমন আমি করছি। অ্যান্ড আমি এই ভিডিও টার্গেট একটা রাখি, কারণ আমি আমার গেমিং চ্যানেলেরও একটা টার্গেট করছি। ওই চ্যানেলকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও এই ভিডিও দেখার পর। অ্যান্ড টার্গেট 15 কমেন্টস করতে হইব, এটা টার্গেট। সো এই ভিডিও এইটুকুই, অ্যান্ড বাই বাই।